আজকে আমরা ফুরিয়ার সিরিজের কিছু টার্ম সম্পর্কে জানবো। সেটা হচ্ছে পিরিয়ডিক ফাংশন। ইফ এফ অফ এক্স প্লাস টি ইজ ইকুয়ালস টু এফ অফ এক্স, দেন এফ অফ এক্স ইজ কল্ড পিরিয়ডিক ফাংশন অ্যান্ড টি ইজ কল্ড ইটস পিরিয়ড। তাই কোনো একটা ফাংশনের যদি এরকম থাকে এক্সের সাথে কোনো একটা যোগ এবং ফাংশনটা এফ অফ এক্সই পাইতেছি আমরা, তাহলে এই এফ অফ এক্স ফাংশনটাকে বলা হবে পিরিয়ডিক ফাংশন এবং এই টিটাকে বলা হবে পিরিয়ড। যেমন টেন এক্স প্লাস পাই অথবা পাই প্লাস এক্স, যাই হোক, এটাকে আমরা পাবো হচ্ছে টেন এক্স হিসেবে। তাহলে এই টেন এক্সটা হচ্ছে পিরিয়ডিক ফাংশন, এই পাইটা হচ্ছে পিরিয়ড। এখন যদি ফুরিয়ার সিরিজটা দেখি, লেট এফ অফ এক্স বি ডিফাইন ইন দ্য ইন্টারভাল মাইনাস পাই টু পাই উইথ period 2 pi, which can be expanded a trigonometric series. There is f of x is equals to n naught by 2 plus summation of n 1 to infinity ব্রেকে ফার্স্ট ব্র্যাকেট দিলে a n cos n x plus b n sin n x, এটা এক নম্বর ইকুয়েশন। দেন ওয়ান ইজ কল্ড এ ফুরিয়ার সিরিজ হোয়ার a naught হচ্ছে 1 বাই পাই ইন্টিগ্রেশন মাইনাস পাই টু পাই এফ অফ এক্স ডিএক্স, এন হচ্ছে 1 বাই পাই ইন্টিগ্রেশন মাইনাস পাই টু পাই এফ অফ এক্স কস এন এক্স ডিএক্স, অ্যান্ড bn is equals to minus 1 by pi in integration minus pi to pi f of x sin nx dx। তার মানে কি, এই ফুরিয়ার সিরিজের এ নট, এ এন এবং bn এর আলাদা আলাদা ভ্যালু আছে, যেখানে হায়ার এ নট, এ এন অ্যান্ড bn আর ফুরিয়ার কোএফিসিয়েন্ট। এখন হাফ রেঞ্জ কোসাইন সিরিজ বলতে বুঝতেছি আমরা যেটা, ইফ অনলি কোসাইন টার্ম আর প্রেজেন্ট ইন ফুরিয়ার সিরিজ, তার মানে ফুরিয়ার সিরিজে শুধুমাত্র কজের টার্মটা থাকবে, দেন ইট ইজ কল্ড হাফ রেঞ্জ কোসাইন সিরিজ অর ফুরিয়ার কোসাইন সিরিজ। তাহলে সিরিজে কি থাকবে, শুধুমাত্র কস এফ অফ এক্স এন নট বাই টু প্লাস সামেশন অফ এন ওয়ান ইজ ওয়ান টু ইনফিনিটি এন কস এন এক্স। এখানে কিন্তু আর সাইনের কোন টার্ম নাই, এখানে এ নটের ভ্যালু এবং এন এর ভ্যালু আমরা দিচ্ছি, এ নট সমান এটা, বিএন সমান এখানে জিরো, কারণ বিএন এর সাইন টার্ম তাই জিরো, এন এর সমান। আচ্ছা, এখানে একটা জিনিস সেটা হচ্ছে, যখন হাফ রেঞ্জের হবে, যখন কস অথবা সাইন জিরোটা বাদ পড়ে যাবে, তখন তাদের এ নট এবং এন এর মান চেঞ্জ হয়ে যায়। আমরা আগের বার দেখছিলাম এ নট মানে 1 বাই পাই, এখন হয়ে গেছে 2 বাই পাই, মাইনাস পাই টু পাই ছিল হয়ে গেছে 0 টু পাই, বাকি সব ঠিক আছে। বিএন এর জিরো, এন এর ক্ষেত্রে সেম, 1 বাই পাই ছিল মাইনাস পাই টু পাই ছিল, সেটা হয়ে গেছে 2 বাই পাই 0 টু পাই এফ অফ এক্স কস এন এক্স। তারপর আমি যদি হাফ রেঞ্জ সাইন সিরিজ পড়ি, তাহলে বুঝতে পারছি সাইন সাইন ছাড়া কিছু থাকবে না। ইফ অনলি সাইন টার্মস আর প্রেজেন্ট ইন ফুরিয়ার সিরিজ, দেন ইট ইজ কল্ড হাফ রেঞ্জ সাইন সিরিজ অর ফুরিয়ার সাইন সিরিজ। তাহলে সাইন সিরিজটা কী হবে, এফ অফ এক্স ইজ টু সামেশন অফ এন ইজ টু ওয়ান টু ইনফিনিটি বিএন সাইন এন এক্স, এখানে এ নট বাই টু বাদ গেছে, সাইন কজ এন এক্স বাদ গেছে। তাহলে এখানে কি এ নটের ভ্যালু জিরো, এন এর ভ্যালু জিরো, বিএন এর ভ্যালু হবে 2 বাই পাই। নর্মালি 1 বাই পাই হওয়ার কথা, যেহেতু হাফ রেঞ্জ হয়েছে তাই 2 বাই পাই। ইন্টিগ্রেশন লিমিটটা চেঞ্জ হয়েছে, আগে ছিল মাইনাস পাই টু পাই, এখন হচ্ছে পাই 0 টু পাই, বাকি সব ঠিক আছে। আচ্ছা, এখন আমরা কিছু প্রমাণ দেখবো, সেটা হচ্ছে ইফ এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু এন নট বাই টু প্লাস সামেশন অফ এন ইজ ইকুয়ালস টু ওয়ান ইনফিনিটি এন cos nx plus bn sin nx, then show that a naught is equals to 1 by pi integration minus pi to pi f of x dx, a n 1 by pi integration minus pi to pi f of x cos nx dx, bn is equals to 1 by pi integration minus pi to pi f of x sin nx dx। আমাকে বলছে
এটা যদি একটা সিরিজ হয় তাহলে এন ও বিএন এন বিএন এদের মান যে এগুলা তা প্রমাণ করতে বলছে, অথবা অরিজিনাল লিখতে পারতো ডিটারমিনেশন অফ ফুরিয়ার কোএফিসিয়েন্ট এন ও এন বিএন এভাবে লিখতে পারতো। যাই হোক, কোয়েশ্চন যেটা থাকুক আমরা সলিউশনে দেখি। গিভেন ইকুয়েশন আমাদের কাছে দেওয়া আছে এটা ফুরিয়ার সিরিজটা। তো এই ফুরিয়ার সিরিজকে আমি এখানে যে প্লাস অংশ আছে এটাকে ভেঙে লিখবো, এনট লিখলাম, বাই টু লিখলাম, এটা লিখবো একটা অংশ, এটা দিয়ে এটা লিখবো আরেকটা অংশ। সামেশন দিয়ে এন কজ এন এক্স আলাদা করলাম, সামেশন দিয়ে বি এন সাইন এক্স আলাদা, সাইন এন এক্স আলাদা করলাম। এখন এটা এক নম্বর ইকুয়েশন দিলাম। নাও ইন্টিগ্রেটিং বোথ সাইড অফ ওয়ান উইথ রেসপেক্ট টু এক্স বিটুইন মাইনাস পাই টু পাই, এবং উভয় পাশে মাইনাস পাই টু পাই দিয়ে ইন্টিগ্রেশন করবো, রেসপেক্ট হচ্ছে এক্সের সাপেক্ষে। তাহলে এখানে আমার এফ অফ এক্স ছিল, আমি ইন্টিগ্রেশন মাইনাস পাই টু পাই ডিএক্স দিলাম। শুধু এন বাই টু ছিল, ইন্টিগ্রেশন মাইনাস পাই বাই পাই দিয়ে ডিএক্স দিলাম। এখানে ইন্টিগ্রেশন মাইনাস পাই টু পাই দিয়ে এই ডিএক্সটা দিলাম এক্সট্রা অংশ, এখানেও মাইনাস পাই টু পাই দিয়ে ডিএক্স দিলাম। এখন বাম পাশের এই অংশটা আমরা কাজ করব না, আমরা কাজ করব ডান পাশের অংশটুকু নিয়ে। এখানে খেয়াল করি ডিএক্সকে ইন্টিগ্রেশন করলে এক্স থাকে, আপার লিমিট পাই লোয়ার লিমিট মাইনাস পাই দিলাম। এন কজ এন এক্সকে করলে সাইন এন এক্স বাই এন, আপার লিমিট পাই মাইনাস পাই। সাইন এন এক্সকে করলে মাইনাস কজ এন এক্স বাই এন, আপার লিমিট পাই মাইনাস পাই। এখন পাইয়ের ভ্যালু এখানে বসাইলাম এক্স, এক্সে পাই হবে মাইনাস, মাইনাসে কাটা প্লাস, আবার পাই। এন সাইন এন এক্সকে লিখলাম সাইন এন পাই বাই এন প্লাস সাইন এন পাই বাই এন। বিএনকে লিখলাম মাইনাস কস এন পাই এন, মাইনাসে মাইনাসে প্লাস, আবার কস এন পাই এন। এখন এখানে প্লাস মাইনাসে জিরো, ঠিক আছে। এখানে হচ্ছে সাইন এন পাইয়ের মান সবসময় জিরো আসে, তাই এটাও জিরো থাকতে শুধু এটা। এখান থেকে পাই কি টু টু কাটা তাকে অ্যানট এন, অ্যানট পাই। তাহলে এখান থেকে অ্যানটের ভ্যালু যেটা পাইতেছি, এখানে ফাংশনটাকে জাস্ট পাইটা ওই পাশে নিয়ে গেলাম। তাহলে অ্যানট সমান ওয়ান বাই পাই ইন্টিগ্রেশন মাইনাস পাই টু পাই এফ অফ এক্স ডিএক্স, তাহলে অ্যানট পাই গেলাম। এখন এগেইন মাল্টিপ্লাইং বোথ সাইড ইন ওয়ান, এক নম্বর ইকুয়েশনে আবার মাল্টিপ্লাই করবো, এখন মাল্টিপ্লাই করবো, মাল্টিপ্লাইং গুণ করব বাই কজ এন এক্স দ্বারা উভয়পক্ষে গুণ করব, অ্যান্ড ইন্টিগ্রেটিং উইথ রেসপেক্ট টু এক্স বিটুইন দ্য লিমিট পাই অ্যান্ড মাইনাস পাই অ্যান্ড পাই উই গেট। তার মানে আগের আমরা জাস্ট ইন্টিগ্রেশন করছিলাম, এখন উভয় পাশে আমরা কস গুণ করে ইন্টিগ্রেশন করবো। তাহলে আগে এফ অফ এক্স ছিল, এখন এফ অফ এক্সের সাথে কস এন এক্স যুক্ত হয়েছে এবং ইন্টিগ্রেশন করা হয়েছে ডিএক্সের সাপেক্ষে মাইনাস পাই টু পাই। এখানেও সেম এন বাই টু ছিল শুধু, তাহলে কস এন এক্স গুণ করে ইন্টিগ্রেশন করা হয়েছে। এখানেও কস এন এক্স আগে ছিল, আরেকটা কস এন এক্স আসছে, কস এন এক্স এন কস স্কোয়ার এন এক্স হয়ে ইন্টিগ্রেশন দিয়ে ডিএক্স। এখানেও বিএন সাইন এন এক্স ছিল, সাথে একটা কস এন এক্স গুণ হয়েছে ডিএক্স। আমরা এ পাশে নিয়ে কাজ করব, সেটা হচ্ছে কস এন এক্সকে করলে আসবে সাইন এন এক্স, এখন সাইন পায়ের মান জিরো, তাই বাদ। সাইন এক্স কজ এক্স, এখানে কজ এন এক্সকে করলে সাইন এন এক্স পাওয়া যাবে, এখানেও সাইন এন পাই আসবে যার মান জিরো। অথবা অন্যভাবেও করা যায়, এটা যদি ইভেন ফাংশন হয়, অড ফাংশন হয়, যদি এটা অড ফাংশন হয় এটার মান জিরো। এখানে যদি মাইনাস বসায় কস মাইনাস এক্সের মান কস এক্সই, কিন্তু সাইন মাইনাস এক্সের মান মাইনাস সাইন এক্স, তাহলে ফাংশনটা অড ফাংশনের ইন্টিগ্রেশন এখানে জিরো আসবে। এটা ঠিক আছে, এখান থেকে আমরা কাজ করতে পারবো। যদি কজ স্কোয়ার আছে ডিরেক্টলি সাইন আসবে না, এখানে একটু ঘুরে পেঁচে আসবে। তাহলে এখানে যদি আমি এন বাই টু নিই, এখানে টু গুণ করতে পারবো। এই যে এন বাই টু নিলাম, টু গুণ করতে পারলাম, টু কজ স্কোয়ার এন এক্স, টু কজ স্কোয়ার এন এক্স মানে ওয়ান প্লাস কস টু এক্স, ওয়ান প্লাস কস টু এক্স। তাহলে ওয়ানকে একবার আলাদা করে ইন্টিগ্রেশন করবো, কস টু এক্সকে আলাদা করে ইন্টু এন এক্সকে আলাদা করে ইন্টিগ্রেশন করবো। তাহলে এখানে এন এক্স বাই টু ইন্টিগ্রেশন মাইনাস পাই ডিএক্স, এখানে হচ্ছে এক্স হবে ইন্টিগ্রেশনের ফলে এবং পাই টু পাই লিমিট, পাই টু মাইনাস পাই হচ্ছে লিমিট, প্লাস জিরো কেন আসলো, কসকে করলে আমরা সাইন পাবো এবং সাইন এন পাইয়ের মান হবে জিরো।
তাই 0। সুতরাং এখান থেকে ডিরেক্টলি 2 পাই থাকে, 2 কাটা n পাই। তাহলে n কি হচ্ছে, পাইটা পাশে নিয়ে গেলে 1/পাই। এই পাশের সেই ইন্টিগ্রেশন টার্মটা যেমনটা ছিল তেমনটাই আছে, যা সেখানে 1/পাইটা গুণ করা হয়েছে। এই পাইটা এ পাশে এসে 1/পাই হয়ে গেছে। তাহলে n সমান 1/পাই ইন্টিগ্রেশন মাইনাস পাই টু পাই এফ অফ এক্স কজ এক্স এন এক্স গেল। এখন এখন সাইন এন এক্স উভয়কে গুণ করব, মাল্টিপ্লাইং বোথ সাইড ইন ওয়ান, ইকুয়েশন 1 বাই সাইন এক্স দ্বারা গুণ করব, ইন্টিগ্রেশন করব রেসপেক্ট টু এক্স বিটুইন -পাই টু পাই। কী পাবো, সাইন এক্স গুণ করলাম, এখানে n/2 কে সাইন এক্স গুণ করলাম, এখানে কজ এন এক্স এর সাথে সাইন এক্স গুণ করলাম, এবং সাইন এন এক্স এর সাথে সাইন এন এক্স গুণ করলে সাইন এক্সকে এন এক্স, এবং ইন্টিগ্রেশন করলাম লিমিট -পাই টু পাই। বাম পাশে এটা সেম থাকবে। এখানে সাইন এন এক্স একটা অড ফাংশন, যদি এখানে মাইনাস বসে ফাংশনটা মাইনাস হয়ে যায়, তাহলে মানে এটা 0। কজ এন এক্স সাইন এন এক্স এটাও একটা অড ফাংশন, এখানে মাইনাস বসাইলে ফাংশনটা মাইনাস হয়ে যায়, এটা মানে 0। সাইন এক্সকে এন এক্স কাজ করবো, bn/2 করবো, বিটা 2 গুণ করবো, bn/2 করলাম, একটা 2 গুণ করলাম, 2 সাইন স্কয়ার এক্স মানে 1 মাইনাস কস 2x, 1কে আলাদা করে ইন্টিগ্রেশন, কস 2nxকে আলাদা করে ইন্টিগ্রেশন। সেম এখানে কস 2n, এটাকে ইন্টিগ্রেশন করলে সাইন এন এক্স আসবে, সাইন এন এক্সে এন এক্সের বিরুদ্ধে পাই দিব, সাইন এন পাইয়ের মান 0, তাই এই পুরো টার্মটাই 0। এটা নিয়ে কাজ করবো। bn/2 এক্স ইন্টিগ্রেশন ডিএক্স সমান এক্স পাওয়ার পাই টু মাইনাস পাই, এটা হচ্ছে পাই মাইনাস পাই, এখানে মান হচ্ছে bn/2 পাই, bn/2 2 পাই, 2 কাটা bn/পাই, bnকে রাখবো, পাইটাকে পাশে 1/পাই করে দিব, ইন্টিগ্রেশন এই টার্মটা থাকবে -পাই টু পাই এফ অফ এক্স সাইন এন এক্স ডিএক্স। তাহলে আমার ফুরিয়ার সিরিজের এ নট, এ এন এবং বিএন বের করা হলো। আরও কিছু আমরা প্রবলেম দেখব। ইফ এফ অফ এক্স ইজ অ্যান ইভেন ফাংশন, যদি ফাংশনটা আমার জোড় সংখ্যা হয়, of period 2 এর জন্য in the interval -পাই to পাই, then show that the Fourier series of function is f of x is to x naught by 2 plus summation of n is to 1 to infinity and cos n x। তার মানে কি, ইভেন ফাংশন হইলে এখানে সাইনের কোনো টার্ম থাকবে না, জোড় সংখ্যা হইলে সাইনের কোনো টার্ম থাকবে না, এটা আমাকে দেখাইতে বলছে। হোয়ার দ্য ফুরিয়ার কোফিশিয়েন্ট ইজ নট হবে, আগে ছিল 1/পাই, এখন হয়ে গেছে 2/পাই, আগে ছিল -পাই টু ইনফিনিটি, এখন হয়ে গেছে 0 টু পাই, -পাই টু পাই ছিল, এখন হয়ে গেছে 0 টু পাই। এফ অফ এক্স ডিএক্স, বিএন থাকবে না, তাই বিএন এর মান 0, এটা দেখাইতে হবে। এবং এন এর মান হচ্ছে 2/পাই ইন্টিগ্রেশন 0 টু পাই এফ অফ এক্স ডিএক্স। তার মানে আমার দেখাইতে হবে ফুরিয়ার সিরিজে যদি ফাংশনটা ইভেন ফাংশন হয়, তবে সেখানে সাইন টার্মটা থাকবে না, এবং এ নট এবং এন এর ভ্যালু একটু চেঞ্জ হবে, সেটা আমাদের প্রমাণ করা লাগবে। অথবা কোয়েশ্চেনটা এভাবে লিখতে পারে, শো দ্যাট দ্য ইভেন ফাংশন ক্যান হ্যাভ নো সাইন টার্ম ইন ফুরিয়ার সিরিজ, এটা থাকতে পারে। তাহলে ফার্স্টে আমরা ফুরিয়ার সিরিজটা কি জানি, ফুরিয়ার সিরিজে জানি এই এফ অফ এক্স সমান n0/2 প্লাস সামেশন অফ n ইজ টু 1 টু ইনফিনিটি and cos n x প্লাস bn sin x, এটা আমার ইকুয়েশন, ফার্স্ট ইকুয়েশন। আমি তাহলে এখান থেকে n0কে আলাদা করে নিলাম, bnকে আলাদা করে নিলাম, n এবং bn আলাদা করলাম। তো ফার্স্টে আমি ধরে নেই নাও সাইন এফ অফ এক্স ইভেন ফাংশন, সাইন তো না, সিন্স এফ অফ এক্স ইভেন ফাংশন, তার মানে কি এফ অক্স মাইনাস এক্স ইজ টু এফ অক্স এক্স। ওকে, তাহলে ডিটারমিনেশন অফ অ্যানট, অ্যানটের ভ্যালুটা আমরা দেখি। তাহলে অ্যানট কি হতে পারে, এখানে অ্যানট সমান ছিল 1/পাই ইন্টিগ্রেশন -পাই টু পাই এফ অফ এক্স ডিএক্স। তাহলে এই এফ অফ এক্সই তো আমার, আচ্ছা ফার্স্ট এটাকে ভাঙবো কেমনে, -পাই টু পাই না গিয়ে -পাই টু 0 একবার, 0 টু পাই একবার, জাস্ট ভেঙলাম, একটা -পাই টু 0, একটা 0 টু পাই, বাকিটুকু সেম আছে, দুইটা করে রাখলাম জাস্ট। এখন এক্স সমান যদি -x হয়, তাহলে ডিএক্স সমান -dx, এক্স সমান 0 হলে -x সমান 0, এক্স সমান -পাই হলে -x সমান পাই। তার মানে যেখানে আমার 0 লিমিট ছিল 0 থাকবে, -পাই যেখানে লিমিট ছিল সেটা পাই হয়ে যাবে। তার মানে -পাই লিমিট পাই হয়ে গেল, এফ অফ এক্স
এক্স এর মান মাইনাস এক্স, ডিএক্স এর মান মাইনাস ডিএক্স প্লাস, বা এটা ঠিক আছে। এখন একটা জিনিস খেয়াল করি, এফ অফ মাইনাস এক্স এর মান কিন্তু এফ অফ এক্স, কারণ এটা কি ইভেন ফাংশন। এই মাইনাস টার্মটা বাইরে নিয়ে গেছি, মাইনাস টার্মটা যদি বাইরে নিয়ে যায় এটু তো ঠিক আছে, ঠিক রাখলাম। মাইনাসকে আবার এখানে ইন্টিগ্রেশন নিয়ে আসলে জিরোটা নিচে আসবে, পাইটা উপরে উঠবে, জিরোটা নিচে আসলেও পাইটা উপরে গেলো, মাইনাস চিহ্নটা বাদ। তাহলে কি দুটো টার্ম সেম হয়ে গেল। তো সেম দুটো টার্ম যোগ করবো, যোগ করলে কি 2/পাই ইন্টিগ্রেশন 0 to পাই এফ অফ এক্স ডিএক্স, তাহলে অ্যানাট পেয়ে গেছি। এখন যদি bn বের করতে চাই, ডেফিনেশন অফ n, n এর ফাংশন কি ছিল 1/n ইন্টিগ্রেশন -π to π এফ অফ এক্স কজ এন এক্স ডিএক্স, এটা ছিল ফুরিয়ার সিরিজের an এর মান। এখন এটাকেও সেম -π থেকে পাইকে আমি ভেঙে লিখবো -π to 0 প্লাস 0 to π। এখন আমি প্রত্যেকটা ফাংশনকে মাইনাস করে দেব এবং -πটা পাই করে দিব। তাহলে এফ অফ এক্সকে মাইনাস করলে মাইনাস এফ অফ এক্স কস এন এক্স মাইনাস এক্স দিলাম, ডিএক্স মাইনাস এক্স, এই পরের টার্মটা সেম থাকবে। এখন এখানে যেটা হচ্ছে সেটা এফ অফ এক্স সমান তো এক্স, তাই না? কস এক্স এর মানও কস এন এক্স, তাহলে এখানে থাকতেছে কি মাইনাস এ মাইনাসকে বাইরে নিয়ে আসলাম, বাকি সব সেম। এ মাইনাস আবার ইন্টিগ্রেশনকে কি করে লিমিট চেঞ্জ করবে, মাইনাস যেহেতু 0 to π to 0 ছিল, মাইনাস এখানে ইনভলভ হলে 0 to π হবে, বাকি সব সেম থাকবে। দেখি এই টার্ম এবং এই টার্ম সেম, এদেরকে আমি যোগ করে দিব, যোগ করে 2π বাই ইন্টিগ্রেশন 0 to π এফ অফ এক্স কস এন এক্স ডিএক্স, এটা পাইতেছি। তাহলে এন এর ভ্যালু পাইলাম 2π 2/π ইন্টিগ্রেশন 0 to π এফ অফ এক্স কস এন এক্স। এখন ডিটারমিনেশন অফ বিএন, এবং বিএন এর ফাংশন, বিএন এর ইকুয়েশন কিন্তু এটা ফুরিয়ার সিরিজের। আমি কী করবো, -π to π থেকে ভেঙে -π to 0 প্লাস দিয়ে সেম ইকুয়েশন -π to 0 লিখবো, মাইনাস ফার্স্টে -π to 0 এরপর 0 to π, তার মানে একই কথা এটাই আসতেছে। এখন এ মাইনাস পাইকে পাই হবে, এফ অফ এক্স মাইনাস এক্স হবে, সাইন এন এক্স মাইনাস হবে, ডিএক্স মাইনাস এফ অফ মাইনাস এক্স টু এফ অফ এক্স, কারণ এটা ইভেন ফাংশন, এবং সাইন এন এক্সের মান মাইনাস সাইন এক্স মাইনাস বাইরে দিলাম, ডিএক্সের মাইনাস মাইনাস দিলাম, এ মাইনাস করবে কি ফাংশনটাকে লিমিট আপার লিমিট লোয়ার লিমিট চেঞ্জ করে দিল, বাকি সব সেম আছে। মাইনাস ডিএক্সের মাইনাসটা বাইরে চলে আসলো, মাইনাস এবং প্লাস দুটোটা সেম ইকুয়েশন, প্লাস মাইনাসে 0, তার মানে কি শেষ পর্যন্ত আমার বিএন এর মান আসতেছে 0। তাহলে যদি বিএন এর মান 0 আসে, তাহলে এই ফুরিয়ার সিরিজে বিএন এর মান যদি 0 বসায়, তাহলে কি সাইন টার্মটা থাকতেছে আর থাকতেছে না, সাইন থাকতেছে শুধুটুকু এতটুকু থাকতেছে, এবং আমরা তাদের জন্য এন এর মান এটা পাইছি প্রমাণ করে, এবং এন এর মান এটা পাইছি প্রমাণ করে, এটা এন এর মান, এটা এন এর মান পাওয়া গেছে। এটা গেল যদি ইভেন ফাংশন হয়। এখন দেখবো আমরা অড ফাংশন। If f of x is odd function of periodic 2π in interval -π to π, then show that the Fourier series of the function is, এখন কি হবে, n0/2টা বাদ যাবে, cosটা বাদ যাবে, শুধুমাত্র সাইন টার্মটা থাকবে, সামেশন অফ n is to 1 ইনফিনিটি bn sin nx, যেখানে n0 এর মান 0 আসবে, n এর মান 0 আসবে, bn এর মান আসবে 2/π ইন্টিগ্রেশন 0 to π f of x sin x, অথবা এটা ম্যাথে আসতে পারে, show that an odd function can have no cosine term in its Fourier series, তার মানে ফুরিয়ার সিরিজে যদি ফাংশনটা অড ফাংশন হয়, তাহলে সেখানে কোনো কসের ফাংশন থাকবে না, শুধুমাত্র সাইনের ফাংশন থাকবে। তাহলে আমরা একদম সব অবিকল আগের মতো, we know the Fourier series f of x is to n0/2 plus summation n is to 1 infinity n cos n x plus bn sin n x, এটা এক নম্বর ইকুয়েশন। এখানে n এর ভ্যালু এটা, n এর ভ্যালু এটা, bn এর ভ্যালু এটা, এটা ফুরিয়ার সিরিজের ভ্যালুগুলো। এখন আমি যদি এফ অফ এক্সকে অড ফাংশন ধরে নিই, তার মানে কী হবে, এফ অক্স মাইনাস এক্স ইজ ইকুয়ালস টু ফাংশনটা মাইনাস হয়ে যাবে, এটা আমাদের মাথা রাখা লাগবে। আগে ছিল কি
এফ অফ মাইনাস এক্স দিলে এফ অফ এক্সই আসতো, এখন এফ অফ মাইনাস এক্স দিলে মাইনাস এফ অফ এক্স আসতেছে। এটা একটা অড ফাংশন বা বিজোড় ফাংশন। তাহলে ডিটারমিনেশন অফ এ নট, এ নট বের করবো। এ নটের ভ্যালু ছিল, মান ছিল কি, এ নট সমান 1/পাই ইন্টিগ্রেশন মাইনাস পাই টু পাই এফ অফ এক্স ডিএক্স। আমি ফার্স্টে মাইনাস পাই থেকে জিরো করবো, তারপর জিরো থেকে পাই করবো, টার্ম দুটো আলাদা করলাম। এখন এক্স থেকে মাইনাস এক্স যদি আমরা বসাই, ডিএক্স এর মাইনাস ডিএক্স, এক্স এর মান জিরো, মাইনাস এক্স এর মান জিরো, এক্স এর মান মাইনাস পাই, মাইনাস এক্স এর মান পাই। তার মানে কি, যেখানে লিমিট জিরো ছিল জিরো থাকবে, মাইনাস পাইটা পাই হবে। তাহলে মাইনাস পাইটা পাই হইলো। এফ অফ এক্স, এক্স এর মান মাইনাস দিলাম, ডিএক্স এর মান মাইনাস দিলাম, বাকি অংশ ঠিক আছে। এখন এফ অফ মাইনাস এক্স, তার মানে হচ্ছে কি মাইনাস এফ অফ এক্স, মাইনাসটা বাইরে দিলাম, এবং মাইনাস এ মাইনাস ডিএক্স দিয়ে আরেকটা মাইনাস দিয়ে আমরা জিরো থেকে পাই এই লিমিটটা চেঞ্জ করলাম। এখন দুইটা টার্ম সেমই, একটা প্লাস একটা মাইনাস, তার মানে জিরো আসতেছে, এর মান জিরো। ডিটারমিনেশন অফ এ এন এর মান ছিল 1/পাই ইন্টিগ্রেশন মাইনাস টু পাই এফ অফ এক্স কজ এন এক্স। তাহলে আমরা কী করবো, মাইনাস পাই টু জিরো এবং জিরো টু পাই দুই টার্মে আলাদা করলাম। এখন মাইনাস পাইয়ের পরিবর্তে পাই এফ অফ এক্স মাইনাস এক্স কজ এন এক্স মাইনাস এক্স ডিএক্স। কজ এন এক্স মাইনাস করলে কজ এক্সই থাকে, দুইটা মাইনাস থাকে, দুইটা মাইনাস, একটা মাইনাস বাইরে দিলাম, আর একটা মাইনাস দিলে দিয়ে এই লিমিটটা চেঞ্জ করলাম। তাহলে সেম টার্ম, জাস্ট প্লাস মাইনাস, জিরো আসতেছে, এন এর মানও জিরো। এখন ডিটারমিনেশন অফ বিএন, we have bn is equals to 1/পাই integration minus pi to pi f of x sin nx dx। সেম মাইনাস পাই থেকে জিরো করবো, জিরো থেকে পাই করবো, মাইনাস পাই পরিবর্তে পাই, এফ অফ এক্স এ মাইনাস এক্স, সাইন এন এক্সকে মাইনাস এক্স, ডিএক্সকে মাইনাস ডিএক্স, বাকি টার্মটা সেম থাকবে, অবিকল সেম। এখন এখানে দেখি তিনটা মাইনাস বাহিরে আসবে, আলটিমেট থাকবে একটা মাইনাস, ও মাইনাস দিয়ে আমরা জিরো থেকে পাই, জাস্ট লিমিট চেঞ্জ করবো, দুটো টার্ম সেম থাকবে, দ্বিগুণ হয়ে যাবে, 2/পাই ইন্টিগ্রেশন জিরো টু ইনফিনিটি এফ অফ এক্স সাইন এন এক্স ডিএক্স। তাহলে কি, বিএন সমান হচ্ছে 2/পাই ইন্টিগ্রেশন অফ জিরো টু পাই এফ অফ এক্স সাইন এক্স ডিএক্স। তার মানে কি, এখানে এনোটের মানও জিরো, এন মানও জিরো, তাহলে আলটিমেট থাকছে শুধু ফুরিয়ার সিরিজের এই ফাংশনটা, সাইন ফাংশন থাকতেছে, এখানে আর কোনো ফাংশন থাকতেছে না। আজকে এতটুকুই আমাদের ফুরিয়ার ফাংশন, পরবর্তীতে ফুরিয়ার সিরিজের আমরা ম্যাথ দেখবো ইনশাল্লাহ।